মৌসুমী বসুকে উচিত শিক্ষা দিয়ে এবার রাঙা একলব্যকে নিজের স্বামী বলে কাছে টেনে নিয়ে নিজ হাতে খাইয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও একলব্য বলতে লাগলো, তুমি আমাকে এভাবে ঘরের মধ্যে নিয়ে এসেছো কেন? বিয়ে বাড়ির সবকিছু সব চুপচাপ হয়ে গেছে কেন? তখনই মৌসুমী বলতে লাগলো, বাচ্চারা এখন বাসরাত যাচ্ছে তো, বিয়ে হয়ে গেছে সেই জন্য সবাই শান্ত হয়ে গেছে। একলব্য তখন বলতে লাগলো, ও আমি নিচে যাব। তখনই একলব্যর স্ত্রী মৌসুমী বলতে লাগলো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমাকে ঘরে খাইয়ে দেবো। একলব্য তখন বলতে লাগলো, বিয়ে বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, আমি কেন একা একা উপরে খাবো? তার মানে নিশ্চয় বড় বৌদি তোমাকে বলেছে আর সেই জন্য তুমি আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছো। কেন আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছো সেটা বলো। এই কথা বললে তখন মৌসুমীকে আর কিছুই বলে না। মৌসুমী তখন বলতে লাগলো, না তোমাকে নিচে যেতে হবে না। কিন্তু একলব্য কোনো কথা না শুনে মৌসুমীকে বলতে লাগলো, আমাকে একদম বাধ্য করবে না খারাপ হতে। আমি কি চাই না খারাপ হতে, তাই প্লিজ আমাকে আটকাবে না, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মৌসুমী তখন আবারও আটকাতে গেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় একলব্য। আর মৌসুমী তখন কান্না করতে থাকে। এদিকে সেই বড় বৌদি বলতে লাগলো, ও এ বাড়িতে থাকতে পারবে না। ও যে রাঙ্গা তার কোনো ও সত্যতা আমাদের কাছে নেই, ও তো শত্রুও হতে পারে। বৃন্দা তখন আরো বলতে লাগলো, আমি এখন রাজনৈতিক কিছুর সাথে জড়িত, আর আমার মনে হচ্ছে আমার কোনো বড় শত্রু হয়তো রাঙ্গা ছদ্মবেশে ওকে পাঠিয়েছে। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। এই কথা বলার সাথে সাথে তখন রাঙার মেয়েও বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে যে মা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, ও যে রাঙামতি সেটা তো আমরা নিজেও জানি না। আর তখনই একলব্য সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, রাঙামতি তুমি? এই কথা বলার সাথে সাথে বিন্ধ্যা তখন চিৎকার করে উঠে আর বলতে লাগলো, মৌসুমী তুমি কোথায়? তোমাকে কি বলেছি? একলব্য নিচে আসলো কি করে? কিন্তু মৌসুমী তখন ছুটে এসে বলতে লাগলো, আমি কি করব, আমি আটকানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ও আমার কথা না শুনে এখানে চলে এসেছে। তখনই বলতে লাগলো, ওকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে এখান থেকে। তখন একলব্যের মেয়ে সেই পিহু আর এদিকে মৌসুমী আটকানোর চেষ্টা করে, কিন্তু একলব্যকে ওরা কিছুতে আটকাতে পারে না। একলব্য সেই রাঙার মুখোমুখি হয় আর বলতে লাগলো, রাঙামতি তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় হারিয়ে গিয়েছিলে বলো, আমাকে সবটা বলো। রাঙা কোনো কথাই বলে না। আর তখন একলব্য বলতে লাগলো, জানো জানো রাঙামতি, তুমি হারিয়ে যাওয়ার পর সবাই ভেবেছে তুমি মারা গেছো, আর তারপরে ওরা বড় বৌদি আমাকে জোর করে ওই মেয়েটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে ঠকাইনি, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। দিনের পর দিন তুমি আমার সাথে প্রতারণা করেছো। অনেকবার তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করছো, কিন্তু তুমি আমাকে কোনো কথাই বলো না। তুমি সব সময় আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। কেন করলে এই কাজটা? কেন আমাকে এইভাবে প্রতারণা করলে, আমাকে ঠকিয়ে গেলে? উত্তর দাও, তার জবাব তোমাকে আজকে দিতে হবে। এই বলে রাঙাকে চিৎকার করে জবাব চাইতে থাকে, কিন্তু রাঙা কোনো কথাই বলে না। তখন বৃন্দা বলে উঠে, একলব্যকে এখান থেকে নিয়ে যাও, ওর সংলাপ না আমার আর ভালো লাগছে না, এক্ষুনি এখান থেকে নিয়ে যাও মৌসুমী। মৌসুমী তখন বলতে লাগলো, চলো এখান থেকে চলো। তারপরে একলব্যকে সেখান থেকে নিয়ে যায়। এইদিকে দেখা যায় তখন বৃন্দা বলতে লাগলো, রাঙামতি এ বাড়িতে থাকবে না, ওকে আমি এ বাড়িতে থাকতে দেবো না। এই বাড়িটা আমার বাড়ি, এ বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা সেটা আমি ডিসাইড করব। তখন অঙ্কুর হাত জোর করে অনুরোধ করলো, বৃন্দা কোনো কথাই শুনে না। আর তখনই সেই মুহূর্তে অর্ণববাবু বলতে লাগলো, আমি জানতাম রাঙামতিকে এ বাড়িতে নিয়ে আসলে এ বাড়ি থেকে যে বের করে দেবে সেটা আমি আগে থেকে জানতাম, সেই জন্য রাঙামতি কোর্টে এর থেকে একটা অর্ডার নিয়ে এসেছে। বৃন্দা তখন বলতে লাগলো, কি? রাঙ্গা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি? কিসের অর্ডার? তখন সেই অর্ডারটা দেখিয়ে দে আর বলতে লাগলো, এই অর্ডারটা না সমস্ত কিছু লেখা আছে। আর রাঙামতি আমার কাছে 12 বৎসর ছিল, আমি জানি ও যে রাঙামতি সেটা আমি নিশ্চিত হয়ে গেছি। কিন্তু আপনারা কেউ রাঙামতিকে স্বীকার করছেন, কেউ রাঙামতিকে অস্বীকার করছেন, তাতে আমার কিছুই যায় আসে না। এরপরে বৃন্দা সেই অর্ডারটা দেখে বলতে লাগলো, রাঙামতিকে এবার থেকে কিছুতে তাড়ানো যাবে না, কোর্টের অর্ডার আছে, রাঙামতি এই বাড়িতেই থাকবে। অর্ণববাবু তখন বলতে লাগলো, রাঙামতি তুমি এই বাড়িতে থাকবে, তুমি এই বাড়িতে থাকলে তোমার সব কিছু হয়তো মনে পড়েও যেতে পারে, কারণ এই বাড়ির সবাই তোমারই পরিবারের লোকজন, আর এ বাড়িতে তুমি ছিলে তাই তোমার সব কিছু মনে পড়ে যেতে পারে। এদিকে পিহু সেটা কিছুতে সহ্য করতে পারে না, পিহু তখন তার ঘরে চলে যায়। অন্যদিকে পাঞ্চারি তখন বলতে লাগলো, এ রাঙা রাঙা তোর কিছুই কি মনে পড়ছে না? রাঙা একবার এদিকে তাকা। তখন সে পাঞ্চারির মেয়েও বলতে লাগলো, আমাকে চিনতে পারছো না মামি, ছোট মামি? আমি তোমার
আর সেই ঝুম, ঝুম তুমি আমাকে চিনতে পারছো না? অন্নবাবু তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে এবার আমি আসতে পারি? আর যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে রাখি, রাঙ্গার যদি কোনো ক্ষতি হয় কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না, কাউকে আমি ছেড়ে দেব না। আমি আরো কালকের দিনটা আছি। আর রাঙামতি কালকে সংবর্ধনা অনুষ্ঠান হবে, সেখানে তোমার সাথে দেখা হবে। কিন্তু রাঙামতি তারপরেও বলতে লাগলো, তুই যাস না, তুই যাস না। অন্নবাবু তখন বলতে লাগলো, আমি আছি তো, তুমি একদম ভয় পাবে না রাঙা, আমি আছি। তোমার নাম হলো রাঙামতি, তুমি এই বাড়িরই ই সদস্য, বুঝতে পারছো রাঙা? আমি আছি, আমি কোথায় যাব না। আমি তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিয়ে তারপর এখান থেকে যাব। অন্যদিকে দেখা যায় পাঞ্চারি তখন বলতে লাগলো, রাঙা চল, তোকে আমি তোর ঘরে নিয়ে যাচ্ছি। তখনই বৃন্দা বলতে লাগলো, খবরদার, খবরদার, ওকে ওর ঘরে নিয়ে যাবে না, ও থাকবে গেস্ট রুমে। তখন পাঞ্চারি বলতে লাগলো, ঠিক আছে, আমি আমি রাঙাকে গেস্ট রুমে নিয়ে যাচ্ছি। এই বলে রাঙাকে যখন নিয়ে যেতে লাগে তখন রাঙা দেখতে পায় হঠাৎ করে মৌসুমী একলব্যকে খাবার খাইয়ে দিচ্ছে, যা দেখে রাঙা তখন থমকে দাঁড়ায়। পাঞ্চারি তখন বলতে লাগলো, এ রাঙা, রাঙা এটা তোর ঘর, তুই দেখতে পাচ্ছিস ভাইকে ওই মেয়েটা খাইয়ে দিচ্ছে, আর সবটা করেছে বড় বৌদি। এবারে সব কিছু পাল্টে ফেলেছে বড় বৌদি, বড় বৌদির হাতের মুঠোয় সবাই। বড় বৌদি কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে সবাইকে হাতের মুঠোয় করে নিয়েছে। কেউ বড় বৌদির মুখের উপরে আর কোনো কথাই বলতে পারে না, রাজনৈতিক দিক দিয়ে হোক আর পরিবারের দিক দিয়ে হোক, সবাই ভয়ে দিন কাটাচ্ছে। কেউ মুখ তুলে কোনো কথা বলতে পারে না, একমাত্র তুই পারবি, তুই পারবি রে সব কিছু ঠিক করে দিতে। আর আমার ভাই না কেমন একটা হয়ে গেছে, ওই মহিলা কি করে যে আমার ভাইটাকে এমন বানিয়ে ফেলেছে। আমার ভাই কারোর সাথে কথা বলে না, এমনকি সারাক্ষণ ঘরের মধ্যে একা একা বসে থাকে। তখনই রাঙা বলতে লাগলো, ও, আমার কিছু কেন মনে পড়ছে না। এরপর রাঙা যখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ওই ঘরের দরজার সামনে, তখন রাঙার আস্তে আস্তে ওই ঘরের কিছু স্মৃতি মনে আসতে থাকে। আর তখনই সেই মুহূর্তে মৌসুমী নামের মেয়েটা এসে বলতে লাগলো, প্লিজ আমাকে না এবার দরজাটা আটকে ফেলতে হবে, আপনারা এখান থেকে যান। কারণ বৃন্দাই বলেছিল যে এক রাঙা থেকে দূরে দূরে একলব্যকে রাখার জন্য। সেই কথাটা মনে করে সে দরজাটা আটকাতে যাবে, তখন রাঙা দরজাটা ধরে ফেলে আর বলতে লাগলো, এই দরজা আটকাচ্ছিস কেন? কেন দরজা আটকাচ্ছিস? তখন মৌসুমী বলতে লাগলো, আমার স্বামীকে আমি এখন খাইয়ে দেবো, সেই জন্য আমি দরজাটা আটকে দিচ্ছি। রাঙা তখন বলতে লাগলো, তোর স্বামী? তোর স্বামী? তোর স্বামী কে? পাঞ্চারি তখন বলতে লাগলো, রাঙা তোর কি কিছু মনে পড়েছে? বল, কিছু মনে পড়ছে? এটা কিন্তু তোর ঘর, এই দেখ সব কিছু তোর, তোর আগের মতোই আছে, দেখ কোনো কিছুই নষ্ট হয়নি। রাঙা তখন ঘরের মধ্যে সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, তারপরে বলতে লাগলো, ওকে আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো ওকে। তখনই ওই মৌসুমি বাধা দিতে গেলে মৌসুমিকে উচিত শিক্ষা দিয়ে রাঙা তখন একলব্যকে খাইয়ে দিতে থাকে। একলব্য তখন খুব খুশি হয়ে যায়। আর এদিকে পাঞ্চারিও তখন বলতে লাগলো, এই তো, এই তো, রাঙার সবকিছু আস্তে আস্তে মনে পড়ে যাবে। রাঙা ভাইকে খাইয়ে দিচ্ছে, ভাই কি সুন্দর খেয়ে নিচ্ছে দেখো। আর তখন মৌসুমী চিৎকার করে বলতে লাগলো, এই, এই বেরিয়ে যা ঘর থেকে। কিন্তু রাঙা তখন বলতে লাগলো, খবরদার আর একটা কথাও বলবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম।